আপনাকে একটা প্রশ্ন করি, একটা ফ্রি সফটওয়্যারের নাম বলেন। এটা পৃথিবীর সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া সফটওয়্যারগুলোর মধ্যে একটা, যার 6 বিলিয়নেরও বেশি ডাউনলোড আছে। কিন্তু মজার ব্যাপার হলো এতে কোনো অ্যাডস নেই, কোনো সাবস্ক্রিপশন নেই, কোনো প্রিমিয়াম ভার্সন নেই, এমনকি আপনার ডেটাও সেল করে না। তারপর ইনকাম কিন্তু ভালোই আছে। এতক্ষণে আপনি নিশ্চয়ই ধরে ফেলেছেন আমরা কথা বলছি ভিএলসি নিয়ে। এখন কথা হচ্ছে তারা এতটা ওপেন সোর্স হওয়া সত্ত্বেও ইনকাম করছে কিভাবে। আরো অবাক করার বিষয় হচ্ছে এই সফটওয়্যারটা কোনো বড় কোম্পানি বানায়নি। এটা শুরু হয়েছিল কিছু কলেজ স্টুডেন্টদের প্রজেক্ট হিসেবে, আর সেটা আজ হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে পপুলার মিডিয়া প্লেয়ারগুলোর একটা। হ্যাঁ, আজকে আমরা খুঁটিনাটি জানবো ভিএলসি মিডিয়া প্লেয়ার নিয়ে। সেই ছোট্ট অরেঞ্জ ট্রাফিক কোন আইকন যেটা চুপচাপ পুরো মিডিয়া প্লেয়ার ইন্ডাস্ট্রি দখল করে নিয়েছে। ওকে, আপনারা দেখছেন কিউটস টেক, সাথেই থাকুন। চলুন গল্পটা শুরু করি 1996 সাল থেকে। ফ্রান্সের একটা বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, ইকোলি সেন্ট্রালি প্যারিস। সেই সময়ের কথা ভাবুন, ইন্টারনেট তখন খুব স্লো ছিল, ভিডিও স্ট্রিমিং প্রায় ইম্পসিবল ছিল, আর কম্পিউটারে ভিডিও চালানো খুব ঝামেলার কাজ ছিল, কারণ ভিডিও কম্প্রেশন টেকনোলজি খুব লিমিটেড ছিল, মিডিয়া প্লেয়ারগুলো খুব আনরিলায়েবল ছিল, আর সবচেয়ে বড় সমস্যা ছিল কোডেক কম্প্যাটিবিলিটি। প্রত্যেকটা ভিডিও ফরম্যাট চালাতে আলাদা সফটওয়্যার লাগতো। তো এই সমস্যা এখন আমরা কিন্তু ফেস করি। অনেক ভিডিও আছে যেগুলো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সাপোর্ট করে না, আবার কেম প্লেয়ারে দিলে অডিও আসে, ভিডিও আসে না, বাট ভিএলসি তে দিলে কিন্তু সবই সাপোর্ট করে। তো এটাই হচ্ছে কোডেক কম্প্যাটিবিলিটি। যাই হোক, আবার 1996 ফিরে যাই। এই সমস্যাটা সমাধান করার জন্য কিছু স্টুডেন্ট একটা সিস্টেম বানানোর ডিসিশন নেয়। এই প্রজেক্টের নাম দেওয়া হলো ভিডিও ল্যান। এটার দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ভিএলএস ভিডিও ল্যান সার্ভার, যেটা আর কি ভিডিও স্ট্রিমিং করার জন্য, আর আরেকটা হচ্ছে ভিএলসি ভিডিও ল্যান ক্লায়েন্ট, ভিডিও রিসিভ করে প্লে করার জন্য। তখন এই সফটওয়্যারটা শুধু ইউনিভার্সিটি ক্যাম্পাস নেটওয়ার্কে ব্যবহার করার জন্য বানানো হয়েছিল, বাট কেউ তখন ভাবেনি যে এটা একদিন ওয়ার্ল্ড ওয়াইড এত পপুলার হবে। তবে এক সময় কিন্তু প্রজেক্ট প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। প্রজেক্টের বেশিরভাগ ডেভেলপার গ্রাজুয়েট করে ফেলেন, ফলে ডেভেলপমেন্ট প্রায় থেমে যায়। ঠিক তখনই একজন নিউ স্টুডেন্ট এই প্রজেক্টে অ্যাড হন। তার নাম হচ্ছে জিন ব্যাপটিস্টে কেম। তিনি আবার প্রজেক্টটাকে অ্যাক্টিভলি ডেভেলপ করা শুরু করেন, এবং তখনই তারা একটা ইম্পর্টেন্ট বিষয় বুঝতে পারেন। ভিএলসি শুধু ক্যাম্পাস প্রজেক্ট না, মানে তারা দেখলেন যে ভিএলসি শুধু ক্যাম্পাস নেটওয়ার্কের জন্য না, এটা একটা পাওয়ারফুল স্ট্যান্ড অ্যালোন মিডিয়া প্লেয়ার হিসেবেও কাজ করতে পারে। তাই তারা একটা বড় ডিসিশন নিলেন। 2001 সালে তারা ভিএলসি কে ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে রিলিজ করলেন, আর এটা ছিল জেনিউ জিপিএল লাইসেন্সের আন্ডারে। তো ওপেন সোর্স হওয়ায় আসলে কি হলো? এই ডিসিশনটা ছিল গেম চেঞ্জার, কারণ এখন পৃথিবীর যে কোনো ডেভেলপার এই সফটওয়্যারে কন্ট্রিবিউট করতে পারে। এর ফলাফল যেটা হলো, বাগস দ্রুত ফিক্স হয়ে গেল, নতুন ফিচার্স অ্যাড হলো, আরো বেশি বেশি ভিডিও ফরম্যাট সাপোর্ট অ্যাড হলো। ভিএলসি খুব ফাস্ট ইভলভ হতে শুরু করলো। অনেকের হয়তো মনে আছে 2000 সালের শুরুতে কম্পিউটার ভিডিও দেখা সত্যিই ফ্রাস্ট্রেটিং ছিল। তখন মানুষ সাধারণত ব্যবহার করতো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আর রিয়াল প্লেয়ার, কিন্তু বড় সমস্যা ছিল কোডেক। আচ্ছা, কোডেক সমস্যাটা আসলে কি? কোডেক মানে একটা সফটওয়্যার যেটা ভিডিও ফাইল এনকোড এবং ডিকোড করে। যদি আপনার কম্পিউটারে সঠিক কোডেক না থাকে তাহলে ভিডিও ফাইল ওপেন হতো না। তখন সবাইকে কোডেক প্যাক ডাউনলোড করতে হতো, তারপর ইনস্টল, তারপর আবার রেজিস্টার। কখনো কাজ করতো, আবার কখনো পুরো সিস্টেম ক্র্যাশ করে ফেলতো। তো ভিএলসি একটা রেভলিউশনারি কাজ করলো। এটা বিল্ট ইন কোডেক্স নিয়ে আসলো, মানে আপনাকে আলাদা করে কোনো কোডেক ইনস্টল করতে হবে না, শুধু ভিএলসি ইনস্টল করুন আর ভিডিও প্লে করুন। ইট জাস্ট ওয়ার্কস। আজকে এটা নর্মাল মনে হলেও তখন কিন্তু এটা ছিল হিউজ একটা চেঞ্জ। 2005 সালের মধ্যে মিলিয়ন মানুষ ভিএলসি ডাউনলোড করতে শুরু করে। তারপর 2009 সালে জিন ব্যাপটিস্টে কেম একটা নন প্রফিট অর্গানাইজেশন তৈরি করে, নাম দিলেন ভিডিও ল্যান। এর কাজ ভিএলসি প্রজেক্ট ম্যানেজ করা। 2010 সালে ভিএলসি ডাউনলোড নাম্বার ছাড়িয়ে যায় 1 বিলিয়ন। এরপর 2020 সালে এই নাম্বারটা পৌঁছে যায় 6 বিলিয়ন ডাউনলোডে, যা ভিএলসি কে পৃথিবীর সবচেয়ে বেশি ইনস্টল হওয়া সফটওয়্যারগুলোর একটা বানিয়ে দেয়। অনেক বড় টেক কোম্পানি ভিএলসি কিনে নেওয়ার জন্য $1 বিলিয়ন অফার দিয়েছিল, কিন্তু ভিডিও ল্যান টিম সেই অফার কিন্তু অ্যাকসেপ্ট করেনি, কারণ তারা জানতো যদি বড় কোম্পানির কাছে সেল করে দেয় তাহলে ভিএলসি হয়তো হয়ে যাবে অ্যাডস ফিল্ড, সাবস্ক্রিপশন বেসড আর ডেটা ট্র্যাকিং সফটওয়্যার, যা তারা কখনোই চায়নি। তাহলে ভিএলসি টাকা ইনকাম করে কিভাবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যখন একটা সফটওয়্যার ফ্রি, কোনো অ্যাডস নেই, সাবস্ক্রিপশন নেই, আবার ডেটা সেলিং এর কোনো অপশন তারা রাখেনি, তাহলে সেটা সার্ভাইভ করে কিভাবে? ভিএলসি এর মেইন ইনকাম সোর্স হলো ডোনেশন। ভিডিও ল্যান মাঝে মাঝে ইউজারদের আস্ক করে আপনি কি প্রজেক্ট সাপোর্ট করতে চান, কিন্তু তারা কখনো কিন্তু ফিচার লক করে না বা ফোর্সড পপ আপ দেয় না, সাবস্ক্রিপশন ট্র্যাপ বানায় না, শুধু একটা সিম্পল রিকোয়েস্ট। আর বিলিয়ন বিলিয়ন ইউজারের মধ্যে অনেকেই স্বেচ্ছায় কিন্তু ডোনেশন করে। আবার ভিএলসি অনেক সময় গভর্নমেন্ট গ্রান্টও পায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রজেক্ট থেকে। এই গ্রান্ট ব্যবহার করা হয় সিকিউরিটি অডিট, ভুলনারেবিলিটি ফিক্স আর সফটওয়্যার ইমপ্রুভমেন্টের জন্য। তো
জিন ব্যাপটিস্টে কেম্প আরেকটা কোম্পানি তৈরি করে, তার নাম হচ্ছে ভিডিও ল্যাব। তো এই কোম্পানি বিজনেসম্যানদের জন্য কিন্তু প্রফেশনাল মিডিয়া সলিউশনস দেয়, লাইক কাস্টম স্ট্রিমিং সিস্টেম, মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার, এন্টারপ্রাইজ কনসাল্টিং। তো এই কোম্পানির রেভিনিউ কিন্তু ইনডিরেক্টলি ভিএলসি প্রজেক্টকে সাপোর্ট করে। তো এটাই ছিল ভিএলসির গল্প, যেটা আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দেয়। সাকসেসফুল প্রোডাক্ট বানানোর জন্য কিন্তু ইউজার ডেটা সেল করা ইম্পর্টেন্ট না, অ্যাডস দেখানো ইম্পর্টেন্ট না, বরং দরকার রিয়েল প্রবলেম সলভ করা, ইউজার ট্রাস্ট তৈরি করা আর লং টাইম সাস্টেনেবিলিটি। তো এই ছিল আজকে ভিডিও, বাট যাবার আগে আমাদের একটা ল্যাপটপ নিয়ে আমি একটু কথা বলে যাই। এই ল্যাপটপটা হচ্ছে কিউবিটস এর রোভার X2 ল্যাপটপ। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল 12th জেনারেশনের Core i5 Alta Lake 12450H প্রসেসর। এটা হলো মোবাইল সেগমেন্টের এই সিরিজের প্রসেসর, মানে পারফরম্যান্স ফোকাসড। এই প্রসেসর নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিরিজের মধ্যে 12450H পারফরম্যান্সের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন qubits.com। ওকে, আজ তাহলে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।